সিটারির টাকা নিয়ে আমি জানি, বাটপাড়ির টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, 3 লাখ টাকা ফুটাঙ্গিরি। তোর বেটা, তোর ফুটাঙ্গিরি বেটা। আল্লাহ বলে রাখ বেটা ফুটাঙ্গিরি বেটা। ফেসবুকে আসছে, ইউটিউবে দেখাইছে, চ্যানেলে দেখাইছে বড় গরু। আমি গত বছরও আপনার বড় গরু আমারে দেখতে নিছে কোরবানির সময়, বেটা খুব আবদার করে মনো 20-30 জন লাগাইয়া গরুটা শোয়াইছে, যে একটা কষ্ট করে গরুটা শোয়াইছে, জবাই করবে এখন। ওমা এই বেটা এই টাইমে মানুষের জান বাইরে যেতে সেটা ধরে রাখ, রাখো 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 রাখো, সবাই থামাইছে। থামাই একটা দৌড় দিয়ে আইসে একবারে তার লগে ওই গরুওয়ালা আর কি, গরুটার মধ্যে কাইট হইয়া ওই তরে একটা ছবি একটা ছবি একটা ছবি। এই সময় ওই বেটার জান শেষ গরু ধরে রাখতে হেতের একটা ছবি শখ করছে গরুর লাগে। পরে আমি পরে মনে মনে বললাম যে মাশাআল্লাহ, গরুর সাথে গরু অসাধারণ মানাইছে। সেই রকম 2 গরু একসাথে উঠতে লাগছে, বুঝেন না? মোবাইল পরে ফেসবুকে দিয়ে বলবে দেশবাসী আমরা 2 গরু একসাথে, কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন। তো দেশবাসী নিচে দিয়ে জানাবে সেরকম দুজনের অসাধারণ লাগবে, মানাইছে। একজনের 4 ঠ্যাং, আরেকজনের 2 ঠ্যাং, মোট মিল্লা 2 গরুর 6 ঠ্যাং। 2 গরুর কয় ঠ্যাং? 6। এই জন্য ওই গরুর লোকে ছবি উড়াইব না, এত গরু তুমি হইব না। বাজারে কোনো এমনি গরুর অভাব পড়ছে না, তুমি গরু আর নতুন হইব না। ছি ছি ছি, কোনো কথা হইল? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে আল্লাহ তাআলা কি চাইবে বলেন না বাপ? তাকওয়া। গুনাহমুক্ত কিনা, গুনাহমুক্ত, টাকাটা হালাল কিনা, আল্লাহর গোলামি করছেন কিনা, পবিত্র কিনা। বেড়া বেড়ি এক লগে গরু জবাই হওয়ার পরে চামড়া সিলাইবার সময়, গোশত কুটবার সময় 4 ঘরের মহিলা শরীকে কুরবানি দিছে। ওমা বেডিত বেডিত মিললে একসাথে গোশত কুটতে আছে, দফাদফি করতে আছে, লাফাইতে আছে, চিৎকারতে আছে, মাফতে আছে, কথা কইতে আছে। আজকে এটা এই কোরবানির দিন তো কোনো শরীয়ত নাই, কথা বলেন না কেন? কোরবানির দিন তো কোনো পর্দা নাই, মনের পর্দা, বড় পর্দা। মনের পর্দা কি বাইরে পর্দা দিয়ে করবো কি? আস্তাগফিরুল্লাহ। এদিন শরীয়ত নাই, তাকওয়া আছে। কি চাই? তাকওয়া। তাকওয়া হইলে গুনাহমুক্ত হইলে, মনে রাখবেন হাবিল কাবিল 2 জনই কোরবানি করছে, কোরবানি আছে না? ইজ কাররাবা কোরবানা, আল্লাহ বলে একজনের কোরবানি কবুল হলো, আরেকজনেরটা হলো না। তাহলে বুঝাই গেল প্রতি বছর কোরবানি করে অনেকেই, কিন্তু কারো কোরবানি কবুল হয়, কারোটা। আমার বড়ত্ব, আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিবা এই জন্যে তুমি জোরে জোরে বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোরবানির দিন এটা পড়ে কিনা? আল্লাহ বলেন এইটা শুনবার জন্য দিছি, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আমি তো হেদায়েত দিয়েছি, আমি তো মুসলমান বানিয়েছি, আমি তো কোরবানির অনুমতি দিয়েছি, সব বিধান আমি দিয়েছি। বিধান কার? তো পবিত্র ঈদ, কোরবানির আর রোজার ঈদ সবটাই কার? অথচ আপনার নাটকওয়ালারা, সিনেমাওয়ালারা, টিভিওয়ালারা তারা পবিত্র ঈদ উপলক্ষে 7 দিনের বিশেষ অনুষ্ঠান। ঈদ তোর আব্বার, কথা বলেন না কেন? ঈদ উপলক্ষে তুমি অনুষ্ঠান দিবা মানে? ঈদ তোমার বাপের, ঈদ কার? তো তুমি এনে অনুষ্ঠান দিবার কি? তুমি নাচ গান দেখাবার কি? না, কি পরিমাণ গাদ্দার! আল্লাহর ইবাদত এইটার মধ্যে, যে আল্লাহর ইবাদত এটা আমাদের সামনে আসছে, এই উপলক্ষে গান, নাটক, সিনেমা, নাচ গান, ডেকসেট বাজানো। যুবক, এমনটা মানুষ মুসলমান হইয়া কইরো না রে বাপ, কইরো। ওয়াবাশশিরিল মুহসিনিন। সর্বশেষ আল্লাহ বলেন, বন্ধু, সমস্ত
নেক আমলকারীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আমার নেককার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাহলে ঈদ ইবাদত কিনা? কোরবানি ইবাদত কিনা? আর ইবাদত পালন করতে হয় আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশিত পন্থায়, রসুলের তরিকায়। এই জন্য যুবক বন্ধু, রোজার ঈদ আর কোরবানির ঈদ কোনো উপলক্ষে গান বাজাইও না, বাদ্য বাজাইও না, ডেকসেট বাজাইও না, ফিকাপ বাড়া কইরা, এবার ডেকসেট বাড়া কইরা 30-40 জন 20 জন এক লগে ডেকসেটের ফুল সাউন্ডে বাজাইয়া এবার নাচ, এটার মধ্যে লাভ হয়। আমার একটা বয়ান আছে, এটা হ্যাঁ, রোজার ঈদের দিন আমার ফুতে, আমার ছোট ছেলে আমার সাথে ঈদের নামাজ পড়ে আসার সময় এটা দেখছিল, একদিন আরো 2 বছর আগে। এই মানে ডেকসেটের মধ্যে ফুলাফানির মধ্যে লাফাইতে আছে, আর ডেকসেটের মধ্যে ফুল সাউন্ডে গান বাজতেছে, আর হেরা এইভাবে ফালাইতে আছে। তা আমার এই ছোট ছেলেটা হঠাৎ হেইতে, আর কোনো সময় দেখে নাই, এটা আমার সাথে গাড়িতে ছিল ঈদের নামাজ পড়ে আসার সময়, ওই আমার এটা বলছিল, বাবু বাবু এটা কিতে, এটা কিতে, এরকম করে মন করে। আমি বললাম, আব্বু এর আরে কুত্তা কামড়াইছে, আব্বা এগরে আজকাল সকালে কুত্তায় কামড়াইছে, কুত্তায় কামড়াইছে, কুত্তা এত শক্ত কামড় দিছে, আজকে ঈদের দিনের কারণে ফার্মেসিও বন্ধ, ডাক্তারও ছুটিতে, এই জন্য ফিকাপে উঠটা লাফাইতে আছে কুত্তার কামড়ে। নাই তো কি, তোমারে কোন শয়তানে কামড়াইল? না, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরবানির মহান হুকুম বুঝে বুঝে, যতজনের উপরে ওয়াজিব, ছেলেটাকে খবর নিবেন, স্ত্রীর খবর নিবেন, সবার। আপনি 3 লাখ টাকার ফুটাঙ্গির দরকার নাই, ছোট গরুই দেন, খাসি দেন, ঠিক না? কিন্তু যতজনের উপরে সবার হুকুম আদায় করেন, ঠিক না? বলে লস হবে না। হজ করলে বান্দা, নবীজি বলছে গরিব হয় না, কোরবানি করে গরিব হয় না বাপ, যাকাত দিলে গরিব হয় না, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করলে সে গরিব হয় না। আনফিক উনফাক, আল্লাহ বলছে বান্দা তুমি আমার জন্য খরচ করো, আমি তোমার জন্য খরচ করব। নবীজি বলছে আনফিক ইয়া বিলাল ওয়ালা তাখশা মিন জিল আরশি ইকলাল। নবীজি একদিন হযরত বেলালকে বলছে, বেলাল আল্লাহর রাস্তায় খুব খরচ করো, আরশের মালিক থেকে কমে যাবে এই ভয় পেও না, খরচ করো। এই জন্য হাজি ঠগে না, ওমরাকারী ঠকে না, যাকাত দিলে ঠকে না, ব্যবসা কইরা মাইর খায়, বিদেশে লাইন দিয়া মাইর খায়, মাইয়া বিয়ে দিয়ে ধর মাইর খায়, কিন্তু হজ করে কি হয় না, মাইর খায় না, কোরবানি করে মাইর খায় না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সবাই নিয়ত করেন মালিকের ঘর দেখবেন। এই বাপ ছেলেরাও বলি, ভাইয়া জীবনে তোমার এই 2 চোখে কত কিছুই তো দেখতে মন চায়। খোদার কসম বন্ধু, কাবার ওই কালো গিলাফ তুমি যদি দেখো তোমার চোখ জোড়াবে, মদিনার ওই সবুজ গম্বুজ দেখলে তোমার নয়ন জোড়াবে। চলো স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি। কাবার কালো গিলাফ যে দেখে নাই, মদিনার রওজা যে দেখে নাই, সেই চোখ দেখলো কি? সেই চোখ তো দেখার কোনো মজাই পায় না, দেখার কোনো স্বাদই পায় নাই। কত বছর উমরায় রমজানে এক বাংলাদেশি আমার এই দেখা দৌড়াই আইসা জড়ায় ধরা কাইন্দা দিছে, বলছে হুজুর আমি আপনার এক কথার কারণে আল্লাহর ঘরে আইছি। আমি বললাম কি? কয় আপনি কথাইটা কইছেন, আমি এটা শুনছি মোবাইলে বয়ানে, যে যেই চোখ আল্লাহর ঘর দেখে না সে দেখলো কি জীবনে? আমার এটা দিলে লাগছে। কয় যা হ আসলেই তো, আমি জীবনে তাইলে আর দেখলাম কি? আমি আমার মালিকের ঘর দেখলাম না। যেই হাতে 3 ফুটের বিদেশের টাকা ব্যবস্থা হয়, 4টা মাইয়ার বিয়ের টাকার ব্যবস্থা হয়েছে, এবারে এত বড় বাড়ি করছে, জমি কিনছে, জায়গা কিনছে, ফার্নিচার কিনছে, লাখ লাখ টাকা এবারে হাতে ব্যবস্থা হয়েছে, কিন্তু মালিকের ঘর দেখবার জন্য, রসুলের রওজা দেখবার জন্য ওনার হাতে 6 লাখ টাকা 5 লাখ টাকার ব্যবস্থা হয় না। কি চাচা হাসরের ময়দানে কি বলবেন? কি বলবেন? নবীজির সামনে সুপারিশের জন্য যাইলে কি বলবেন? নবী বলবেন উম্মত
60 বছরেও কি আমাকে দেখতে মন চায় নাই কোনোদিন? আমার কাছে কি আসতে মনে চায় নাই? এজন্য জওয়ান বুড়ো সবাই আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখেন, বলেন ইনশাআল্লাহ। সবাই দিল থেকে। এই মুহূর্তে যত হাজি যায় গেছে, হাজি সাহেবদের থেকে দোয়া নেবেন। আমিও দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করেন। আজকের এই মজমা আল্লাহ কবুল করে নেন। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তার ঘর জিয়ারত করার, কুরবানি করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পরওয়ারদিগারে আলম, মেহেরবান মাওলা, রাত গভীরে খোলা আকাশের নিচে মাওলা, অল্প কয়েকজন নাফরমান গোলাম আপনার দুয়ারে হাত উঠাইলাম, আপনি মাফ করে দেন। তামাম জিন্দিগির নাফরমানি মাফ করে দেন। পেছনের অন্ধকার জীবনটা আপনি মাফ করে দেন। আল্লাহ, জীবনে বন্দিগি বলতে কিছুই নাই, গোলামি বলতে কিছুই নাই। নাফরমানির এক জিন্দিগি দিয়ে শেষ হয়ে গেছে জীবন। আল্লাহ, অন্ধকারে অন্ধকারে হায়াত শেষ হয়ে গেছে। আজ রাত গভীরে আপনাকে ভয় পেলাম, জাহান্নামের ভয় জাগলো মাওলা। আল্লাহ, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আপনি ফিরিয়ে দিলে আশ্রয় দেবে কে? আপনি তাড়িয়ে দিলে ঠাঁই মিলবে কোথায়? চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতেই মাওলা ভয় হয়। ঘুম যদি আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা? বন্ধুর সুপারিশ চাইব কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে? আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন, আমাকেই মাফ করে দেন। আল্লাহ, প্রত্যেককেই মাফ করে দেন। বাবাকে মাফ করে দেন, মাকে মাফ করে দেন, স্ত্রী সন্তান ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, আগামী জিন্দেগি সুন্দর করে দেন। আল্লাহ, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আল্লাহ, ছেলেগুলো যুবকগুলোকে রহম করেন। আল্লাহ, আপনি ফিরায়া দেন, আপনি ফিরায়া দেন, আপনি ফিরায়া দেন। আল্লাহ, আমি যদি আর কোনোদিন বলতে না পারি মাওলা, এদেশের নওজওয়ানদেরকে ফিরায়া দেন, ঈমানের পথে দিয়ে দেন, আখিরাতের সন্ধান দিয়ে দেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানান, মোহব্বতওয়ালা দিল বানান, বন্দিগিওয়ালা জিন্দিগি বানান। আমার বাবা চাচা মুরব্বীদেরকে হায়াত দারাজ করেন,
আরো বেশি বন্দিগির তৌফিক দেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আজকের মাহফিল যেই নওজওয়ানরা সাজিয়েছে, আল্লাহ প্রত্যেককে কবুল করেন, মঞ্জুর করেন। এদের জিন্দিগি সাজিয়ে দেন, আখেরাত সাজিয়ে দেন, চরিত্র সুন্দর করে দেন, চেহারা সুন্দর করে দেন, চুল স্বাভাবিক করে দেন, নামাজি বানিয়ে দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন, আবেদা সালেহা বানান, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানান। আল্লাহ দ্বীনের বুঝ আমাদের প্রত্যেককে দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আল্লাহ কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। যে যত মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন। মাদ্রাসার জরুরত পূরণ করে দেন। ওস্তাদ, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাইকে কবুল করেন। এলাকার মানুষকে মাদ্রাসার সাথে দরদি বানিয়ে দেন, আন্তরিকতার সাথে জুড়ে দেন। আল্লাহ রাত গভীরে ফরিয়াদ, এই মুহূর্তে লক্ষ লক্ষ হাজি আপনার ঘরের চারদিকে ঘুরছে। মাওলা আপনি আমাদেরকেও তৌফিক দেন, কাবার কালো গিলাফ দেখতে সুযোগ দেন। এই চোখে না দেখিয়ে কবরে নিয়েন না। আমরাও কাবার গিলাফ ধরতে চাই, আমরাও হাজরে আসওয়াদ চুমা দিতে চাই, আমরাও কাবার দরজায় দাঁড়াইতে চাই, জমজম পান করতে চাই, সাফা মারওয়ায় ছুটতে চাই, মিনা আরাফা মুজদালিফায় যেতে চাই। মাওলা আপনি এত বান্দা নিয়েছেন, আমাদেরকে কেন নিবেন না? আমরাও তো সেজদা করছি জীবনভর। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, কাবার দিকে ফিরে ফিরে বুঝি বলে যাব মাওলা কাবার সামনে দাঁড়াবো কোন দিন? আল্লাহ আমার বাবাদেরকে তৌফিক দেন, নওজওয়ান ছেলেদেরকে তৌফিক দেন, ওলামাদেরকে তৌফিক দেন, মা বোনদেরকে তৌফিক দেন। আল্লাহ একজনকে বঞ্চিত করেন, একজনকেও না, একজনকে। বন্ধুর রওজায় দাঁড়াইবার তৌফিক দেন, মদিনার সবুজ গম্বুজ দেখবার তৌফিক দেন। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। अल्लाह तौफीक देन, फिलिस्तीনের মজলুম মুসলমানকে রেহাই দেন, দুঃখী মায়ের মুখে হাসি ফুটায়া দেন। আল্লাহ মজলুম মানুষগুলোকে রেহাই দিয়ে দেন। অসহায় মাসুম ফিলিস্তিনি বাচ্চার কতদিন কাঁদবে? ঘর মিলবে কোন দিন, ঠাই মিলবে কোন দিন মাওলা? আর কতদিন কাঁদবে মা? আল্লাহ আপনি তৌফিক দেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, মহামারী, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে হেফাজত করেন। আল্লাহ আমাকেও আপনার ঘর জিয়ারতের তৌফিক দেন। আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন, রহম করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।